আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এখন আফতাবনগরে। আফতাবনগরে মেইন রোড ধরে এগোচ্ছি। এই আফতাবনগর কিন্তু একটা সময় পুরো ফাঁকা একটা জায়গা ছিল এবং এটা একটা নতুন শহর গড়ে উঠেছে, একটা নতুন সিটি তৈরি হয়েছে। আর ঢাকায় যতগুলো নতুন নতুন আবাসন এরিয়া, যেটা বলে আবাসিক এরিয়া, যতগুলো রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু এটি হচ্ছে প্রথম সারির দিকে এবং পুরাতন এরিয়াগুলোর মধ্যে একটা। ঢাকার সবচেয়ে সুন্দর নতুন সিটির মধ্যে এটাও একটা। আর এটা হচ্ছে জহুরুল ইসলাম সিটির আফতাবনগর বলা হয়ে থাকে। যিনি এর প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন জনাব জহুরুল ইসলাম খান। তো এই জায়গাটা এতটা সুন্দর ছিল একটা সময়, যখন পিছন দিক দিকে আমি এদিক দিয়ে আসলাম, তখন এইদিকে যখন একেবারে ফাঁকা ছিল, মানে আজ থেকে ধরুন 5-7 বছর আগে কিছু দূর পর্যন্ত বাড়িঘর ছিল, এরপর পুরোটাই ফাঁকা, মানে একেবারে ফাঁকা, নতুন করে ভরাট করা ছিল। আর শুধু কাশফুল আর কাশফুল ছিল। কিন্তু এখন সেই কাশফুলগুলো কমে যাচ্ছে, যদিও এখন প্রচুর ফাঁকা জায়গা আছে, মানুষজন সেখানে ঘুরতে যায়। আমি দেখার চেষ্টা করব এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো এটা সে আফতাবনগর, ঢাকার অন্যতম একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এইখানে যারা বসবাস করে তাদের এখানে কিন্তু বাড়ি ভাড়া কিন্তু প্রচুর, কারণ এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর এখানে সামনে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, হাসপাতাল সেরকম ভালো মানের গড়ে উঠে। তবে পাশে রয়েছে ফরাজি হাসপাতাল, এই পাশে রয়েছে বনশ্রীতে। আফতাবনগর এবং বনশ্রী পাশাপাশি, আর সামনে রয়েছে রামপুরা, আর ডান দিকে রয়েছে বাড্ডা। মানে একটা ঢাকার মিডল পয়েন্টে হাতির ঝিলের সাথে এই কি বলে আফতাবনগর। সো এই জায়গার কারণেই একটা গুরুত্বপূর্ণ ঢাকার মেইন পয়েন্টে, কেন্দ্রে বলা যায়, এরকম একটা জায়গায় হওয়াতে এখানকার বাড়ির দাম, বাড়ি ভাড়া সব মিলিয়ে একটা ব্যয়বহুল হিসাবে পরিচিত। এবং যেহেতু একটা নতুন রেসিডেন্সিয়াল এরিয়া, আর এই পাশটাতে হচ্ছে আগে থেকেই বাড়িঘর রয়েছে এবং আগে থেকেই আবাসন শুরু হয়েছে। যেমন এই আফতাবনগরের গেটের সামনে রয়েছে, গেটের সাথে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো আমি সেদিকে যাচ্ছি। প্রিয় দর্শক, যা আমার চ্যানেলে কিংবা আমার পেজে যারা নতুন, তারা সাথে থাকুন, যুক্ত হয়ে যান, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন, ঢাকার কোনো এলাকার ভিডিও দেখতে চান কিনা সেটাও কমেন্টসে জানান। আপনার পছন্দের জায়গা নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবো একদিন। তো আমি কিন্তু আফতাবনগরের গেটের কাছাকাছি চলে এসেছি, আর সামনে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সকালবেলা এদিকে রোদ লাগছে, যার কারণে চকচকে উঠছে ভবনগুলো এবং অনেক পরিষ্কার দেখাচ্ছে। এইটাই সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ঢাকায়, তার মধ্যে কিন্তু এটা অন্যতম এবং প্রথম সারির টপ টপ থ্রি টপ থ্রির ভিতরে, এবার বুঝছেন তাহলে। আর এটাই সে আফতাবনগর গেট, সূর্যের আলো পড়ছে, চকচকে উঠছে। এটাই সে গেট।